বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সব ধরনের সাহায্য করছেন না কেন সরকার? সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য প্রদানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, বন্যা কবলিত এলাকায় জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বিজ্ঞানসম্মতভাবে জরুরি উদ্যোগ নেওয়া সহ 4 দফা দাবি নিয়ে এলাকার পুর নিগমের পূর্ব জোনাল অফিসে ডেপুটেশন প্রদান করে সিপিআইএম। বৃহস্পতিবার পূর্ব আগরতলা অঞ্চল কমিটি এবং ধলেশ্বর সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে মিছিল সহকারে পূর্ব জোনাল অফিসের সহকারী কমিশনারের নিকট বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের সাহায্যে গণডেপুটেশন দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। বিশুদ্ধ পানীয় জল তাদের কাছে পৌঁছচ্ছে না, রাস্তাগুলো এত তাড়াতাড়ি মেরামত করা সম্ভব না, নতুন করে আমরা জানি, কিন্তু মানুষ যাতে হাঁটা চলা করতে পারে, ই রিক্সা অটো যাতে চলতে পারে, তার জন্য সরকি পড়বে না, তার জন্য আলাদা করে একটু টেম্পোরারি মেরামত হবে না। সরকার কোথায়? 15 দিন হয়ে গেল, দক্ষিণ চন্দ্রপুরে হাঁটার রাস্তা নেই, কাদা, মাছি মশার উপদ্রব, ঘরে ঘরে রোগ জীবাণু, সরকারি তরফে ব্লিচিং ছেটানোর কোনো ব্যবস্থা নেই, মশা নিধন করার জন্য কোনো মেশিনারি নেই। কি কাণ্ড! অথচ আমরা প্রচার দেখছি দিল্লি থেকে নাকি কোটি কোটি টাকা আসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার প্রায় সব সদস্যরা প্রতিদিন টুইট করছেন, নরেন্দ্র মোদী সাহেব এত কোটি দিয়েছেন, তো অমিত শাহ এত কোটি দিয়েছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী একান্ত মিলে টাকা দিচ্ছেন, সরকার নাকি ঢেলে টাকা দিচ্ছে। দিল্লির সরকার, ট্রিপল ইঞ্জিনের সরকার, রাজ্যে নাকি টাকার কোনো অভাব নেই। আমরা জিজ্ঞেস করি, টাকার অভাব নেই, এটা কি প্রমাণ? ঘর ভেঙে পড়ে আছে টেম্পোরারি, এখন অব্দি একটা পরিবারে 2 ভাগ টিন দেওয়ার ব্যবস্থা নেই। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।